রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যুৎহীন ডাক্তারের সরকারি কোয়ার্টার উদ্বোধন করলেও এখনো পর্যন্ত সে কোয়ার্টার চালু হয়নি। আর এখন সে কোয়ার্টার ভূতের বাসা, গরু ছাগলের বিচরণের জায়গা হিসেবে পরিণত হয়েছে। ঘটনা উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারি কোয়ার্টারগুলি। নভেম্বরের 7 তারিখ 2023 ঘটা করে উরমাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের জন্য সরকারি কোয়ার্টার রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন। উদ্বোধনের 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল, সে ডাক্তারি কোয়ার্টারে আজ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়নি। বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে এখন সে ডাক্তারি কোয়ার্টারগুলি ভূতের বাসা। নোংরা আবর্জনা, গরু ছাগলের বসবাস এবং কোয়ার্টারের সামনে বন জঙ্গল ঘেরা হয়ে রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, সরকারি ডাক্তার কোয়ার্টারগুলি সম্পূর্ণভাবে সবকিছু ঠিকঠাক করে উদ্বোধন করার কথা ছিল, কিন্তু বিদ্যুৎহীন ডাক্তারি কোয়ার্টারগুলি যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, তখন কি তিনি জানেন যে কোয়ার্টারগুলিতে বিদ্যুতের পরিষেবা নেই? সম্ভবত তিনি জানেন না। 1.5 বছর উপরে এই সরকারি কোয়ার্টারগুলি পড়ে রয়েছে উদ্বোধনের পরে, কিন্তু ডাক্তার এই কোয়ার্টারগুলিতে থাকার কোনো ব্যবস্থা হচ্ছে না, যার ফলে হাসপাতালের উপরে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য রাতের বেলা তাদেরকে থাকতে হয়। এখানে শেষ নয়, উরমাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি 1-2টি সমস্যা নয়, নানাবিধ সমস্যা রয়েছে। হাসপাতালটি পরিষ্কার রাখার জন্য যেখানে 6 থেকে 7 জন কর্মীর প্রয়োজন, সেখানে একজন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। গ্রামীণ এলাকার এই হাসপাতাল থাকার পরেও পরিষেবা উন্নত মানের না হওয়ার ফলে তাদেরকে দৌড়াতে হয় মেলাঘর হাসপাতালে। তাহলে প্রশ্ন হলো, এই উরমাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি দিয়ে গ্রামের মানুষের কি লাভ হলো? এটি কিসের কোয়ার্টার? এটা আমরা উরমাই পিএইচসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই হসপিটালের কোয়ার্টার আর কি। এটা এটি কবে উদ্বোধন হয়েছে? এগুলা তো উদ্বোধন করা হয়েছে প্রায় 2023 সালে। বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন ডক্টর মানিক শাহ, উনি এসেরা এটা উদ্বোধন করে গেছেন। আসলে এটা উদ্বোধন করে গেছেন ঠিকই, কিন্তু আসলে আমরা এখানে যে একটা ফলক আসছে বা এটা উদ্বোধন করার পরে যে সিস্টেম, যে কোয়ার্টার উদ্বোধন করার পরে কিন্তু 24 ঘন্টা চালু করে দেয় হসপিটাল। ডে নাইট 24 ঘন্টা চালু থাকার কথা, কিন্তু 24 ঘন্টা চালু আছে, কিন্তু চালু আছে যে কোয়ার্টারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে না। কোয়ার্টারের মধ্যে বিদ্যুৎ না দেওয়ার কারণে ডাক্তার নার্স যারা আছে তারা কিন্তু কোয়ার্টার থাকতে পারে না। তারা ওই হসপিটালের দোতলাতে ডাক্তার থাকে, নিচে নার্স থাকে। কিন্তু আমরা এই সমস্যার কারণে দেখা যাইতেছে যে এখন যে 24 ঘন্টা বিভিন্ন ল্যাবের যারা নার্স, ডাক্তার, অন্যান্য যারা আছে তারা কিন্তু কোয়ার্টারের রুমের সংকটের কারণে ডিউটি করতে অনেকটা কষ্ট হয়। যে কারণে আমরা দেখতেছি যে আসলে এটার কারেন্টের লাইনটা দিলে হসপিটালটার মোটামুটি একটা চালু হইতো, একটু উন্নত পরিষেবা হয়তো, মানুষ কোয়ার্টারটাও চালু হইতো। দেখেন কোয়ার্টারের কী অবস্থা, ঘাস হয়ে রয়েছে এই কোয়ার্টারের মধ্যে। একদম মনে করেন যে ভূতের বাসা হয়েছে ধরতে গেলে, কারণ কোয়ার্টারে 2 বছর হয়ে গেছে রাত্রে এমনি ফিরে থাকে, অন্ধকার অবস্থায় ফিরে থাকে, কুকুর বিলার গরু ছাগল চলাফেরা করে। এই যে বিচ্ছিন্ন পরিস্থিতি এই ভুগদাসে আর কি গ্রামের মানুষ বা এখানে অসহায় মানুষ এটি ভুগদাসে সব কিছু মিলেছেরা একটা বিচ্ছিন্ন আকারের পরিস্থিতি আর কি দিকে। এখানে আরেকটা বিষয় হলো গিয়া, এই উরমাই হসপিটালে চালু হওয়ার পরে আমরা দেখছি যে এখানে একজন সুইপার, যে হসপিটাল মোছার ক্ষেত্রে, হসপিটাল পরিষ্কার করার ক্ষেত্রে একজন সুইপার মাত্র দেওয়া হয়েছে। এরপরে আরও 6 জন না 7 জন সুইপার বা বিভিন্ন নিয়োগ করার কথা ছিল বিভিন্ন কর্মী, কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে না। যে কারণে আমরা হসপিটালের যে ডেলিভারি বিভাগটা, ডেলিভারি সেকশনটা এটা চালু করতে পারতেছে না। দেখা গেছে যে এখানকার যে জিনিসপত্র ডেলিভারি যা সরঞ্জাম লাগে সব কিছু আনা হয়েছে, কিন্তু শুধু সুইপারের কারণে নামে হাসপাতাল, কিন্তু কাজের মধ্যে অনেকটা ঘাটতি আছে। মানুষ পরিষেবা এখনও মানুষের দিকে রাত কি বেরাত মেলা ধরতে হয়। আমরা এই হসপিটাল থাকা সত্ত্বেও পিএইচসি একটা হসপিটাল, এখানে সুন্দর করে পরিষেবা দিলে এখানে গ্রামের মানুষ রাত বেরাত এখানে আইসেরা পরিষেবা নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্যার কারণে এটা পরিচালনা করার ক্ষেত্রে যে গাফিলতি আছে, এই গাফিলতির কারণে আমাদের যে হসপিটালটা এখন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।